অনেক দিনই হয়ে গেল তোমাদের সাথে আমার কোনো বড় ভিডিও শেয়ার করা হয়নি। সেই বড় ভিডিও শেয়ার করেছিলাম আমার মেহেন্দির ভিডিও। আর এবারেতে আমি এসেছি অষ্টমঙ্গলার জন্য, যেহেতু অষ্টমঙ্গলায় এসে নাকি বেশ কয়েকদিন থাকতে হয়। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের এবাড়িতে দোল পূর্ণিমার পুজো আমি আর মা জোগাড় করেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, তোমরা এটাই ভাবছো তো যে আমার বিয়ের বড় ভিডিও কেন আসছে না। হ্যাঁ, তোমাদের সাথে সবই শেয়ার করব, শুধু আমি একটু সময় করে উঠতে পারছি না এডিট করার জন্য। তো এর পরের কিন্তু বড় ভিডিওটা আমার বিয়ের ভিডিওই আসবে। আর তোমরা অনেকেই আমাকে পার্সোনালি কমেন্ট বক্সে বা এমনি টেক্সট করে লিখে পাঠিয়েছো যে আমার কোথায় বিয়ে হয়েছে। আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু পরপর ভিডিওগুলো দেখতে থেকো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার আর আমার মায়ের পুজোর কাজ কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে। আর এটা কিন্তু নারকেল নাড়ুর জন্য বানানো হচ্ছে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখে থাকো তারা সবাই জানো যে পুজোর যে কোনো কাজ আমি কিন্তু খুব মন দিয়েই করে থাকি, সমস্তটা নিজের মতো করে করি। সেই জন্য আমি কিন্তু মন দিয়েই সমস্ত কাজটাই করছি। আমাদের বাড়িতে যেহেতু দোল পূর্ণিমার পুজো, তো সেই জন্য আবিরটাকে রেডি করে নিলাম। ঠাকুরের মুখে তো দিতেই হবে, পায়ে দিতে হবে। আর এই আবির কিন্তু আমরা দিতে পারবো না, ঠাকুর মশাই কিন্তু দেবে। আর এদিকে দেখো, মা আর আমি মিলে সিন্নি প্রসাদটা বানিয়ে নিচ্ছি। সিন্নি প্রসাদটা বানানো হয়ে গেলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে মোটামুটি জোগাড় করা। সবকিছুই হয়ে গিয়েছিল, কিন্তু নারকেল নাড়ুগুলো ভাবছিলাম কোথায় দেব, তো সেই জন্যই এই ভোগের ডালাতেই দিয়ে দিয়েছিলাম। আর ঠিক তার কিছুক্ষণ পরেই ঠাকুর মশাই চলে এসেছিল। আর এই যে শুকনো মালাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার বিয়ের সময় কিন্তু ঠাকুরের পরানো হয়েছিল। যেহেতু দোল পূর্ণিমার পুজো, তো ঠাকুরের তো মালা পরাতেই হবে, তো সেই জন্য সুন্দর করে ঘরটা বসিয়ে নিল। আর তারপরে আস্তে আস্তে মালাগুলো পরিয়ে দিল আমাদের লক্ষ্মী নারায়ণ। আর তার সাথে সাথে ঘটেও একটা মালা দিয়ে দিল। আর এবারে দেখো, আমাদের ঠাকুরকে কিন্তু রং মাখানো হবে, মানে ওই আবিরটা দেওয়া হবে। ওই আবিরটা কিন্তু তুলসী পাতা দিয়েই কিন্তু পরিয়েছিল। ফার্স্ট চরণে দিয়েছিল, তারপরে দুই গালে একদম সুন্দর করে পরিয়ে দিয়েছিল। আমাদের ঠাকুরের তো সুন্দর করে সাজানো হয়ে গেছে। চলো এবারে ভোগের ডালাগুলো সাজিয়ে দিই। এর ডালা তো দেওয়া হয়ে গেছে, এটা ছিল ক্ষীরের আর নারকেল নাড়ুর ডালা। তার সাথে সাথে আমার কিন্তু ভোলে বাবাকেও আমি কিন্তু দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি। এবারে দেখো, আমার কিন্তু গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে ঠাকুর মশাই পুজোতে বসবেন। আর তারপরে এই ঠাকুর মশাই পুজোতে বসেছিল এবং সুন্দর করে পুজোটাও কমপ্লিট হয়েছিল। আমাদের এই দোল পূর্ণিমার পুজোটা যেহেতু বেলাতে হয়েছিল, তো বিকাল বেলায় আমি, প্রীতি আর আমার বোন সৃষ্টি তিনজন মিলেই কিন্তু রায়দিঘিতে বসন্ত উৎসব দেখতে গিয়েছিলাম। রায়দিঘিতে বসন্ত উৎসব দেখে বাড়ি ফিরতে ফিরতে আমাদের অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল। আর তারপরেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম তিনজনে আমাদের বিডিও অফিসের সামনে যে বসন্ত উৎসবটা হয়, তো সেখানেই গিয়েছিলাম। তো এখানে মোটামুটি ওই 10-15 মিনিটের মতো ছিলাম, তো তারপরে আবার বাড়িতে চলে এসেছিলাম। তো এই ছিল ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার দোল উৎসবটা মোটামুটি বেশ ভালোই কেটেছে, আর আমার এই বান্ধবীদের সাথেও দেখা হয়েছিল। তো ফিরছি নতুন আরেকটি ভিডিওর জন্য। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা।